রাজ্য সরকার একটি দারুণ সুযোগ করে দিয়েছেন। এই হেল্পলাইন নম্বরে তোমরা যদি ফোন করো, তোমাদের বর্তমান অবস্থা কী আছে তোমরা জানতে পারবে। চলো বিস্তারিত তথ্য জানবো এই ভিডিওর মাধ্যমে। কেউ স্কিপ করে দেখবে না, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না। নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। চলো আজকে একটি বিস্তারিত তথ্য জানবো। বেকার ভাতা তালিকার নাম না পেলে কি করবেন? বেকার ভাতার তালিকায় নাম না পেলে কি করবেন? যুবসাথী নিয়ে বড় আপডেট নবান্নের। নবান্ন কিন্তু একটা বড় আপডেট দিয়ে ফেলছে। এই আপডেটটি হচ্ছে কি, তোমার যুবসাথীর যদি কোনো প্রবলেম হয়ে থাকে তাহলে তুমি ডাইরেক্ট এই নবান্নে হেল্প লাইনে ফোন করতে পারবে। ঠিক আছে, ডাইরেক্ট যোগাযোগ করতে পারবে যে তোমার অ্যাকসেপ্ট হলো কি না। ঠিক আছে, এবার দেখো কি আপডেট। বাংলার হান্ট ডেস্ক, বাংলার যুবসাথী প্রকল্প বাস্তবায়নের আরও এক ধাপ এগোলো রাজ্য সরকার। যদিও আবেদনকারীদের প্রশ্নের দ্রুত জবাব ও প্রকল্পের অগ্রগতি জানাতে ক্রীড়া ও যুব কল্যাণ দপ্তরের অধীনে একটি বিশেষ হেল্প ডেস্ক চালুর নির্দেশিকা জারি করছে নবান্ন। আজকের প্রতিবেদনে রইল সেই বিষয়ের বিস্তারিত তথ্য। এখানে কিন্তু বন্ধুরা বুঝতে পারছেন, হেল্প ডেস্ক, এখানে একটা হেল্প লাইন নাম্বার তারা চালু করছে। ঠিক আছে, এখানে আপনারা আপনার যুবসাথীর বিষয় নিয়ে কথা বলতে পারবেন, যার যেটা সমস্যা আছে এখানে তারা সলভ করে দিতে পারবে। ঠিক আছে, তারপর কি দেখব, দেখো যুবসাথী সংক্রান্ত তথ্য মিলবে নবান্নে এই হেল্পলাইন নম্বরে। বোঝা গেল? প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে এই হেল্প ডেস্ক সরাসরি যুব পরিষেবা এবং ক্রীড়া দপ্তরের তত্ত্বাবধানের কাজ করবে। প্রকল্পের সামগ্রিক পর্যবেক্ষণ, তদারকি এবং অভিযোগের দ্রুত নিষ্পত্তিই হলো মূল লক্ষ্য যুবসাথীর। এখানে কি মানে এই বিষয়টা নিয়ে এত চর্চা হচ্ছে যে যারা অফলাইনে করছে বা অনলাইনে করছে, কারটা ঠিক কারটা ভুল, এটা নিয়ে কিন্তু অনেক প্রশ্ন উঠছে। ঠিক আছে, তার জন্য এখানে আপনারা চিন্তা করবেন না, তার জন্য একটা হেল্পলাইন খোলানো হয়েছে। এই হেল্পলাইনের মধ্যে সবাইকে সাহায্য করবে নবান্ন। বুঝা গেল? তারপর কি দেখো, কারণ এখনও পর্যন্ত যুবসাথী প্রকল্পের আবেদন জমা পড়েছে প্রায় 84 লক্ষ। দেখতে পাচ্ছ, 84 লক্ষ যুবসাথীর ফর্ম জমা হয়েছে, আবেদন করা হয়েছে। ঠিক আছে, তার মধ্যে ব্লক ভিত্তিক অফলাইন শিবিরে আবেদন করেছে প্রায় 65 লক্ষ ও যুবক যুবতী। কত? 65 লক্ষ। দুয়ারে সরকারের যে ক্যাম্প হয়েছে সেই দুয়ারে সরকারের ক্যাম্পে টোটাল 65 লক্ষ ফর্ম আবেদন করা হয়েছে। ঠিক আছে, এবার কি, যার মধ্যে অনলাইন পোর্টালের মাধ্যমে আবেদন করেছে আরও প্রায় 19 লক্ষ। এবার অফলাইনে তো জমা হয়েছে 65 লক্ষ, অনলাইনে জমা হয়েছে 19 লক্ষ। দেখতে পাচ্ছ, টোটাল হচ্ছে 84 লক্ষ ফর্ম আবেদন হয়েছে যুবসাথীর। তাহলে অফলাইনে কত হয়েছে? 65 লক্ষ, আর অনলাইনে হচ্ছে 19 লক্ষ। এই বিষয়টা নিয়েই অনেক তোকঝোক হচ্ছে যে অনলাইনে করলে ঠিক না অফলাইনে করলে ঠিক। তো তার জন্য চিন্তিত না হওয়ার কারণে সরকার একটি দারুণ পদক্ষেপ নিয়েছে যে সরাসরি হেল্পলাইনের মাধ্যমে তোমাকে হেল্প করবে। ঠিক আছে, তোমার প্রবলেম সলভ করে দিতে পারবে। এবার কি, আর এই বিপুল সংখ্যক আবেদনকারীর নানান প্রশ্ন এবং সংশয় দূর করতেই এই হেল্পলাইন চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দারুণ একটি পদক্ষেপ নিয়েছেন সরকার। যদিও নির্দেশিকা অনুযায়ী এই যে নম্বরটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে হেল্পলাইন নম্বর 6292488888। বোঝা গেল? 6292248888 এই নম্বরটি হেল্প ডেস্ক হিসেবে চালু করা হয়েছে। এই নম্বরের ফোনের পাশাপাশি হোয়াটসঅ্যাপেও করতে পারবেন। আপনি ডাইরেক্টলি এই নাম্বারে ফোন করতে পারবেন, প্লাস কি হোয়াটসঅ্যাপেও করতে পারবেন। হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করা যাবে। আবেদনকারীরা তাদের আবেদনের বর্তমান অবস্থা জানতে পারবেন এখান থেকে। যারা আবেদন করেছে তারা জানতে পারবে তাদের ফর্মের অবস্থা
কী পরিস্থিতিতে আছে। পাশাপাশি পরিষেবা চালু থাকবে প্রতিদিন সকাল 10টা 30 মিনিট থেকে বিকেল 5টা 30 মিনিট পর্যন্ত। তাহলে এখানে প্রত্যেক দিন এই হেল্পলাইনটি খোলা থাকবে সকাল 10টা থেকে 10টা 30 মিনিট থেকে শুরু হবে, 5টা 30 মিনিট পর্যন্ত শেষ হবে। ঠিক আছে, এর মধ্যেই তোমাকে কিন্তু ফোন করে জানাতে হবে। জানতে হলে অবশ্যই এই সময়ের মধ্যে তোমাদেরকে ফোন করতে হবে। তবে কি শনিবার আর রবিবার ও সরকারি ছুটির দিনে হেল্প ডেস্ক বন্ধ থাকবে। এই হেল্পলাইনের ফোন নাম্বারে শনিবার আর রবিবার এই দুদিন কিন্তু বন্ধ থাকবে, এবং সরকারি যে ছুটিগুলো হয় সেই ছুটির দিনেও এই হেল্পলাইন নম্বর কিন্তু বন্ধ থাকবে। বোঝা গেল বন্ধুরা, সরকার কত সুন্দর একটি পদক্ষেপ নিয়েছে সবাইকে হেল্প করার জন্য। তো বন্ধুরা, কেমন হচ্ছে ভিডিওটি অবশ্যই জানাবে। এরকম নিত্য নতুন নোটিফিকেশন পেতে এই চ্যানেলের সঙ্গে থাকবেন আর চ্যানেলকে প্রচুর পরিমাণে সাপোর্ট করবেন আর অন্যকে সুযোগ করে দিবেন।